ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা? আজকে আবার আরেকটা নতুন গল্প নিয়ে হাজির হলাম। এই গল্পটির নাম হলো দ্য ফুলিশ স্প্যারো, মানে বোকা চড়াই। এই যে দেখা যাচ্ছে, এটাকে কোন একটা পাখি ধরেছে। চলুন দেখা যাক আজকের গল্পে কি হয়। ওয়ান্স এ স্প্যারো অ্যান্ড এ র্যাবিট ওয়ার নাইবার্স। একবার একটা চড়াই এবং একটা কি খরগোশ, র্যাবিট মানে খরগোশ আর স্প্যারো মানে চড়াই, ওয়ার নাইবার্স তারা প্রতিবেশী ছিল। ইয়েট তবুও দে অলওয়েজ কোয়ারেল, তবুও তারা কি করতো? ঝগড়া করতো। কোয়ারেল মানে ঝগড়া। ওয়ান ডে, একদিন, দ্য র্যাবিট ওয়াজ সেজড বাই অ্যান ইগল। একদিন একটা কি ইগল, ইগলের দ্বারা সেই র্যাবিটকে ধরা হয়েছিল। এই সেন্টেন্সটা হলো প্যাসিভ ভয়েসে আছে। এখানে প্যাসিভ ভয়েসে কি হয়? প্যাসিভ ভয়েসে অবজেক্টটা হয়ে যায় সাবজেক্ট আর সাবজেক্টটা হয়ে যায় অবজেক্ট। আগে দ্য ইগল স্টার্টেড প্যাকিং দ্য র্যাবিট। সেই ইগলটি কি করেছিল? আরম্ভ করেছিল প্যাকিং মানে ঠোকরাতে দ্য র্যাবিট, সেই খরগোশটিকে, হু ক্রাইড আউট ইন পেইন, যেটা চিৎকার করে মানে কেঁদে উঠেছিল, ইন পেইন ব্যথায়। যেহেতু ওকে ঠুকরাচ্ছে ইগল, তো স্বাভাবিক অত ব্যথা পাবেই। ওয়ান্স এ স্প্যারো আর এ র্যাবিট। তো র্যাবিটের আগে কি আছে? ইনডিফিনিট আর্টিকেল এ আছে, আর স্প্যারোর আগে ইনডিফিনিট আর্টিকেল এ আছে। যেহেতু আমরা জানি না কোন স্প্যারো আর কোন র্যাবিট, তাই ইনডিফিনিট আর্টিকেলই ব্যবহার করা হয়েছে। ওয়ার নাইবার্স, ওয়ার হলো অক্সিলারি ভার্ব পাস্ট টেন্সের, আর মূল ভাবটা কোয়ারেল থেকে আসছে, কোয়ারেল। তো এই সেন্টেন্সটা কি হবে? সিম্পল পাস্ট টেন্সই হবে। ওয়ান ডে দ্য র্যাবিট ওয়াজ সেজড বাই অ্যান ইগল। এখানে বাই প্রেপোজিশন ব্যবহার করা হয়েছে এই যে অ্যান ইগলের আগে। তো মানে তার দ্বারা করা হয়েছিল। কার দ্বারা? অ্যান ইগল। একটা ইগলের দ্বারা র্যাবিটকে ধরা হয়েছিল। সেজড, সেজ থেকে এসছে সেজ, ভার্ব নাম্বার 3-তে আছে। সেজ থেকে এসছে সেজড। তো এখানে অক্সিলারি ভার্ব হলো ওয়াজ, যেটা পাস্ট টেন্সের অক্সিলারি ভার্ব। এই সেন্টেন্সটা কি হবে? পাস্ট সিম্পল পাস্ট টেন্সে হবে। এই সেন্টেন্সটা সিম্পল পাস্ট টেন্সে হবে। দ্য ইগল স্টার্টেড প্যাকিং দ্য র্যাবিট। সেই ইগলটি স্টার্টেড, ভাব নাম্বার 2-তে আছে, কোনো অক্সিলারি ভাব নেই। কিন্তু আবার আরেকটা যখন মূল ভাব এসছে, প্যাক, PECKING, প্যাকিং। তো প্যাক হলো ভাব নাম্বার 1-এ আছে, তার সাথে আইএনজি যুক্ত হয়েছে। তো এই সেন্টেন্সটা কি হবে? এই সেন্টেন্সটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে হবে। হু ক্রাইড আউট ইন পেইন। এখানে ক্রাই থেকে আসছে ক্রাইড, ভাব নাম্বার 2-তে আছে ইন পেইন। তো এটা কোনো অক্সিলারি ভাব নেই। এই পোর্শনটা কি হবে? পাস্ট ইনডিফিনিট টেন্সেই হবে। While he was crying, the sparrow came there and started making fun of him. While যখন he was crying, যখন সে কাঁদছিল, the sparrow, সেই কি তার যে প্রতিবেশী, সেই চড়াইটি, came there, আসছিল সেখানে, and started, এবং আরম্ভ করেছিল, making fun of him, তার সাথে মজা করতে আরম্ভ করেছিল। মেকিং ফান মানে মজা করা। স্টার্টেড আরম্ভ করেছিল। সি সেইড, ওহ হোয়াট হ্যাপেন টু ইয়োর সুইফটনেস। সে বলেছিল, ওহ হোয়াট হ্যাপেন, কি হয়েছে? টু ইয়োর সুইফটনেস, তোমার যে দ্রুততা, এত দ্রুতভাবে চলাফেরা করো, সেগুলোর কি হয়েছে? দ্যাট ইউ আর সো ফেমাস ফর, যেটার জন্য তুমি বিখ্যাত। এটা কোয়েশ্চেন মার্ক দেওয়া আছে, তো ইন্টারোগেটিভ সেন্টেন্স এই সেন্টেন্সটা। ডিড ইউর ফিট ফেল ইউ, তোমার পা কি তোমাকে ব্যর্থ করে দিয়েছে? ওয়াই ডিড ইউ নট রান, কেন তুমি দৌড়েলে না? ইউ শুড হ্যাভ অ্যাট লিস্ট বিন কেয়ারফুল, তোমার সতর্ক থাকা উচিত ছিল। ওয়াইল হি ওয়াজ ক্রাইং, যখন সে কাঁদছিল। ওয়াজ হলো অক্সিলারি ভাব, আর ক্রাই থেকে আসছে ক্রাইং। ক্রাই হলো ভাব নাম্বার 1-এ আছে, তার সাথে আইএনজি যুক্ত হয়েছে। তো এই সেন্টেন্সের এই পোর্শনটা কী হবে? পাস্ট
কন্টিনিউয়াস টেন্সে হবে, যেহেতু এটা অক্সিলারি ভার্বটা পাস্ট টেন্সে আছে। দ্য স্প্যারো কেম দেয়ার অ্যান্ড স্টার্টেড মেকিং ফান। তো এখানেও মূল ভাবটা ভাব নাম্বার 2তে আছে একবার, তারপরে কি মূল ভাবটা আবার 1-এ এসছে, তার সাথে আইএনজি যুক্ত হয়েছে। তো এখানেও এই পোর্শনটাও কি হবে, এই সেন্টেন্সের এই পোর্শনটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সেই হবে। হোয়াট হ্যাপেন্ড, হ্যাপেন থেকে এসছে হ্যাপেন্ড, ভাব নাম্বার 2তে আছে, কোনো অক্সিলারি ভার্ব নেই, তো এটা পাস্ট ইনডিফিনিট টেন্সেই হবে। তো এখানে কোয়েশ্চেন মার্ক দেওয়া আছে, ইন্টারোগেটিভ সেন্টেন্স। হোয়াট হ্যাপেন টু ইয়োর সুইফটনেস, কি হয়েছিল তোমার দ্রুততার। আর এই প্রশ্নটা ইউ আর সো ফেমাস ফর, এখানে আর আছে অক্সিলারি ভার্ব প্রেজেন্ট টেন্সে, সিম্পল প্রেজেন্ট টেন্সেই হবে। ডিড ইউর ফিট ফেল ইউ, এখানে ডিড ব্যবহার করা হয়েছে ডুর বদলে, কি ভাব নাম্বার 2তে আছে এটা। তো এই সেন্টেন্সটা কি হবে, এটাও কোয়েশ্চেন মার্ক দেওয়া আছে, ইন্টারোগেটিভ সেন্টেন্স, আর এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে হবে। হোয়াই ডিড ইউ নট রান, এটাও কোয়েশ্চেন মার্ক, যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স, যেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, এখানে কোয়েশ্চেন মার্ক দেওয়া আছে, এটাতেও ডুর বদলে ডিড, তো এটাও কি হবে, ভাব নাম্বার 2তে আছে, পাস্ট ইনডিফিনিট টেন্সেই হবে। ইউ শুড হ্যাভ অ্যাট লিস্ট বিন কেয়ারফুল, তুমি কি থাকতেছিলে, তুমি সতর্ক থাকতেছিলে। এটা একটা ক্লিয়ার কেস অফ পারফেক্ট কন্ডিশনাল টেন্স। দ্য র্যাবিট ক্রাইড লাউডার, সেই খরগোশটি কি ক্রাইড কাঁদছিল, লাউডার জুড়ে, অ্যান্ড সেড এবং বলেছিল, আই অ্যাম ইন গ্রেট পেইন, আমি খুব কষ্টের মধ্যে আছি। হাউ ক্যান ইউ মেক ফান অফ মি, কীভাবে তুমি আমার সাথে মজা করছো। দ্য স্প্যারো লাফড লাউডার, সেই চড়াইটি হাসতেছিল জুড়ে, বাট সাডেনলি, তখন হঠাৎ এ হক, একটা বাজ পাখি, কেম দেয়ার, এসছিল সেখানে। দ্য শি কট হোল্ড অফ দ্য স্প্যারো, সে কি করেছিল, সেই চড়াইটিকে ধরেছিল। দ্য স্প্যারো ওয়াজ শকড অ্যান্ড স্ট্রিক্ট, দ্য স্প্যারো ওয়াজ শকড অ্যান্ড স্ট্রিক্ট, হতবাক হয়েছিল এবং যন্ত্রণায় কি হয়েছিল, উইথ পেইন, স্ট্রিক্ট উইথ পেইন মানে যন্ত্রণায় কেঁপে উঠেছিল বা চিৎকার করেছিল। দ্য র্যাবিট সেইড, তখন সেই খরগোশটি বলেছিল, আহ, দিস মেক্স মাই ডাইং ইজিয়ার, এটা আমার মানে আমি তো মরতে যাচ্ছি, যেহেতু আমাকে ধরে ফেলেছে ঈগল পাখি, ঠুকরাচ্ছে, আমি ব্যথা পাচ্ছি। এটা যদিও লেখা নেই, তো এই যে চড়াই, সেই চড়াইটি আমার সাথে ব্যঙ্গ করছিল এত দুরবস্থার মধ্যেও, তাকেও যে ধরেছে, হ্যাঁ, কি বাজ পাখি, তো এটা আমাকে সহজে মরতে দেবে, মনে শান্তি হবে। এ মোমেন্ট অ্যাগো ইউ আর মেকিং ফান অফ মি, কিছু সময় আগে তুমি কি করছিলে, তুমি আমার সাথে মজা করছিলে। ইউ টোল্ড মি আই ওয়াজ নট কেয়ারফুল, তুমি বলেছিলে যে আমি সতর্ক ছিলাম না। নাও লুক অ্যাট ইউ, দেখো তুমি নিজেকে। দ্য র্যাবিট ক্রাইড, ক্রাই থেকে আসছে ক্রাইড, ভাব নাম্বার 2তে আছে, কোনো অক্সিলারি ভাব নেই, তো পাস্ট ইনডিফিনিট টেন্স। এখানেও সেইড আছে, একই ব্যাপার। আই এম ইন গ্রেট পেইন, এটা ইনভার্টেড কমার ভেতরে এই সেন্টেন্সগুলো আছে। আই এম ইন গ্রেট পেইন, এখানে এম হলো অক্সিলারি ভাব, এটা প্রেজেন্ট টেন্সের অক্সিলারি ভাব, তো এই সেন্টেন্সটি কী হবে, সিম্পল প্রেজেন্ট টেন্সে হবে। গ্রেট পেইন মানে খুব ব্যথা, আর ইন গ্রেট পেইন, ইন যখন প্রেপোজিশন ব্যবহার করা হবে তখন কি হবে, খুব ব্যথায় তার অর্থটা হবে। হাউ ক্যান, এখানেও কোয়েশ্চেন মার্ক দেওয়া আছে, হাউ ক্যান ইউ মেক ফান অফ মি, তো ইন্টারোগেটিভ সেন্টেন্স। ক্যান হলো প্রেজেন্ট টেন্সের ফর্ম,
প্রেজেন্ট ফর্মে আছে। তো এই সেন্টেন্সটা কী হবে? মূল ভাবটাও ভাব নাম্বার ওয়ানে আছে, সিম্পল প্রেজেন্ট টেন্সে হবে। দ্য স্প্যারো লাফড, এখানে কোনো অক্সিলারি ভাব নেই, আর মূল ভাব যেটা সেটা হলো লাফড, ভাব নাম্বার টুতে আছে, লাফ থেকে আসছে লাফড, ইডি লেগেছে না, তাই এটা ভাব নাম্বার টুতে হবে, ভাব নাম্বার টুতে হবে, লাউডার। তো এই সেন্টেন্সটা কী হবে? কোনো অক্সিলারি ভাব নেই, তো মূল ভাবটা ভাব নাম্বার টুতে আছে, তো এই সেন্টেন্সটা পাস্ট ইনডিফিনিট টেন্সেই হবে। বাট সাডেনলি এ হক কেম দেয়ার, এখানেও কোনো অক্সিলারি ভাব নেই, আর মূল ভাবটা ভাব নাম্বার টুতে আছে, কাম থেকে আসছে কেম, তো এই সেন্টেন্সটাও পাস্ট ইউনিট টেন্সেই হবে। এখানে হক আমরা জানি না কোন হক, তো তার আগে ইনডিফিনিট আর্টিকেল লেগেছে এ সি কট হোল্ড অফ দ্য স্প্যারো, কট কেস থেকে আসছে কট, ভাব নাম্বার টুতে আছে, তো এই সেন্টেন্সটাও কোনো অক্সিলারি ভাব নেই, এই সেন্টেন্সটা কী হবে? পাস্ট ইনডিফিনিট টেন্সেই হবে। দ্য স্প্যারো ওয়াজ শকড, এখানে ওয়াজ হলো অক্সিলারি ভাব পাস্ট টেন্সের, আর শক, শক থেকে আসছে শক, ইডি লেগেছে, অ্যান্ড স্ট্রিক, এটাতেও ইডি লেগেছে, ভাব নাম্বার টুতে আছে দুটোই, তো এই সেন্টেন্সটা কী হবে? সিম্পল পাস্ট টেন্সে হবে। এখানে পেইন, পেইন হলো ব্যথা, আর যখন প্রেপোজিশন উইথ লাগানো হবে তার সাথে কী হবে? তার অর্থটা কি দাঁড়াবে? ব্যথায়। দ্য র্যাবিট সেইড, কোনো অক্সিলারি ভাব নেই, ভাব নাম্বার টুতে আছে, সেইজ থেকে আসছে সেইড, তো অক্সিলারি ভাব নেই যেহেতু, তো এই সেন্টেন্সটা কী হবে? পাস্ট ইনডিফিনিট টেন্সে হবে। আর ইনভাইটেড কমার ভেতর দিস মেক্স, এখানে মেক থেকে আসছে মেক্স, ভাব নাম্বার ওয়ানে আছে, তার সাথে ইএস যুক্ত হয়েছে যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তো এই সেন্টেন্সটা কী হবে? সিম্পল প্রেজেন্ট টেন্সে হবে। এ মোমেন্ট অ্যাগো ইউ আর মেকিং ফান অফ মি, ওয়ার পাস্ট টেন্সে অক্সিলারি ভাব, আর মেকিং মূল ভাবটা ভাব নাম্বার ওয়ানে আছে, তার সাথে আইএনজি যুক্ত হয়েছে, তো এই সেন্টেন্সটা কী হবে? পাস্ট কন্টিনিউয়াস টেন্সেই হবে। ইউ টোল্ড মি, তুমি বলেছিলে, টেল থেকে আসছে টোল্ড, ভাব নাম্বার টুতে আছে, কোনো অক্সিলারি ভাব নেই, আর আই ওয়াজ নট কেয়ারফুল, ও এখানে আবার অক্সিলারি ভাব ওয়াজ আছে, এটা পাস্ট টেন্সে অক্সিলারি ভাব, তো এই সেন্টেন্সটা কী হবে? এই সেন্টেন্সটা সিম্পল পাস্ট টেন্সে হবে। আর এখানে অ্যান্ডের পরে নাও লুক অ্যাট ইউ, নাও এখন, লুক দেখো, অ্যাট ইউ, অ্যাট হলো প্রেপোজিশন, লুক অ্যাট এটা ফ্রেজাল ভাব, তো অ্যাট ইউ যখন ব্যবহার করা হলো, ইউ তো জানা আছে আমাদের, ইউ হলো তুমি, আর অ্যাট ইউ যখন অ্যাট যখন ব্যবহার করা হবে প্রেপোজিশন, তখন কী হবে? অর্থটা তোমাকে, তুমি হলো ইউ, আর অ্যাট ইউ ব্যবহার করা হলে তোমাকে, দেখো তোমাকে। তো আজকে এই গল্পের মডেল হলো ইট ইজ ফুলিশ টু গিভ অ্যাডভাইস, এটা বোকামো কাউকে পরামর্শ দেওয়া, টু আদার্স ওয়াইল নট লুকিং আউট ফর ওয়ান সেলফ, যখন তুমি নিজেকে কি মানে ভালো করে খেয়াল রাখতে পারছো না, তো এই সময় তুমি অন্যকে পরামর্শ দেওয়া এটা বোকামি। তো আজকের এই গল্পটা কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, লাইক বাটনে প্রেস করবেন এবং বেল আইকনে প্রেস করবেন। থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই।